আর দিনে আমি একাই থাকি। একা থাকা তো একটু কষ্ট হয়, স্বামী বিদেশ থাকলে যা হয়। আচ্ছা বৌদি, একটা কথা বলবো। বলো। বৌদি, আমি এই যে দুধ দিতে আই না, হাতে সময় নিয়ে আসি তোমার সাথে গল্প করানোর জন্য, তুমি একটু সময় দিবা? তাহলে তো ভালোই হয়। আমার জামাই না থাকেও নাই। হ্যাঁ বৌদি, আমি শুনছি তো ভাই 9 বছর ধরে বিদেশ আছে, আপনি একা এবারে তো থাকেন কেমনে? কি আর করবো, একাই থাকি। এটা তো মনে হয় 3 তলা। বৌদি, ও বৌদি, আসেননি? ও তুমি তাহলে এই মহল্লায় দুধ বিক্রি করো? জি বৌদি, আমি এই মহল্লায় দুধ বিক্রি করি। আমার বইয়ের গরুর দুধ পুরো মহল্লায় আমি বিক্রি করি। এমন কোনো মানুষ নাই এই মহল্লায় যে আমার বইয়ের দুধ খায় নাই। মানে বউ দুধ বিক্রি করে? না, বিষয়টা বুঝতে পারেন না বৌদি। বিষয়টা হচ্ছে এই, আমার শ্বশুর বাড়িতে একটা গরু দিয়েছিল বৌদি। এই গরুর দুধ বেচে বেচে আমি দালান বাড়ি করছি, জমি কিনছি, আবার নগদ পয়সা করে করছি বুদ্ধি অনেক। ও দেখছো তোমার সংসারটা কত সুন্দর, বউ বাচ্চা নিয়ে কত সুন্দর সংসার কাটাচ্ছ। আর জানো আমার জামাই না থাকেও নাই। হ্যাঁ বৌদি, আমি শুনছি তো ভাই 9 বছর ধরে বিদেশ আছে, আপনি একা এবারে তো থাকেন কেমনে? কি আর করবো, একাই থাকি। গ্রামের মানুষ অনেক কথা কয় আপনারা নিয়া। মানে কি কয় অনেক কথা? বৌদি, এই যে আপনার দুধ বৌদি। আমার দুধ মানে? তোমার বউয়ের দুধ আমি কিনে আনছি তোমার কাছ থেকে। জি বৌদি, আপনার জন্য আনছি এটা আর কি, একটু স্পেশাল করে আনছি। এগুলো একটু পানি মিশ দিয়েছিলাম তো বৌদি। তাই তো, তোমার বউয়ের দুধটা তো অনেক সুন্দর, জি বৌদি। ভালো দুধ। বৌদি, আপনি কি প্রত্যেকদিনই দুধ নেবেন? শোনো, তুমি আমাকে প্রতিদিন দুধ দেয়া যাও। ঠিক আছে বৌদি, এই যে বললেন ভালো করলেন, আমার আবার মেলা কাস্টমার তো, আমি দিয়ে শেষ করতে পারি না। এই গোটা মহল্লার যত বৌদি আছে আমারে ধরেন টানতে টানতে পাগল করে ফেলতে, আমি আসলে সবাই দিতে পারি না বৌদি। বৌদি, তো বিল কি মাসে দেবেন না এমনি দেবেন? না মাসেই দেব না। হ্যাঁ ওটাই ভালো হয়, আমি এটাই বলতেছিলাম বৌদি। বৌদি, একটা কথা বলবো বৌদি। বলো। আপনি না বৌদি খুব সুন্দর। তাই? জি বৌদি। ইস, এই জীবনে না তুমি বললা আমি সুন্দর, তোমার ভাই তো এই কথা একটু বলে না। কি বলবো বৌদি? বৌদি তাহলে আজ আসি। এই শোনো, তুমি না বললা এই মহল্লায় আমার বিষয়ে কে কি বলে, বলে যাও। বৌদি, হবাই তো এখন শুরু করছি, এখন তো ডেলি দিনাম, আস্তে আস্তে সব জানতে পারবেন। তাহলে বৌদি জায়গা। আচ্ছা ঠিক আছে যাও। ঠিক আছে বৌদি, গেলাম বৌদি। আচ্ছা যাও। গেলাম বৌদি। দাদা, দাদা কেমন আছেন? এই আছি তো। আমি শুনলাম তুই নাকি প্রদীপের বাড়িতে দুধ দিতেছস। দিতেছি, দিয়া শুরু করলাম। আচ্ছা ঠিক আছে, দিয়া। জি তবে একটা কথা শোন, ওই আমার একটু সাথে বস। দাদা, কি যে কর না, আমি যেখানে চাকরি আপনি তো থাকেনি। আচ্ছা ঠিক আছে, তোর যদি কোনো সমস্যা হয় জানিসই তো, বিপদ আপদ তো আর বুঝে করে আসে না। আমি তো জানি দাদা, আপনি আমার পিছনে আছেন সব সময় সব কাজে। একটা কথা ছিল, এলাকার পোলা পান গিয়ে না খুব ফাঁসি হয়ে গেছে, পারলে একটু দইটা টাইপ দিয়ে দেন। তুই এই ব্যাপারে মোটেও চিন্তা করবি না, হ্যাঁ আমি তো জানি আপনি আছেন। যা করণীয় আমি করবো। তাই আমার একটা কথা শুন, কোন দাদা? এই যে প্রদীপের বউরে হ্যাঁ
কবজা করতে কয়দিন সময় নেবে? এটা তো দাদা মাত্র আমার 2-3 দিনের কাজ দাদা, কোনো বিষয় নাকি এটা? তা আমি জানি অবশ্য। দাদা তুই এসব কাজে বরাবরই একটু পারদর্শী। ভালো না, স্বামী বিদেশ বুঝলেন দাদা। দাদা একটা কথা কম হয়েছিল। হ্যাঁ আপনি তো জানেন আমার অনেক টাকা পয়সা, হ্যাঁ টাকা পয়সা আল্লাহ দিলে আমার ভালোই দিছে, কিন্তু দাদা আজকে আমার একটু টাকা লেগে 1,000 টাকা শর্ট আছে। এটা একটা কথা হলো নাকি? আমি জানতাম 1,000 কেন? তুই যদি 5,000 টাকা চাস আমি দিয়ে দেবো। তাই আমার একটা কথা, আমাকে কিন্তু সাথে রাখিস। ও দাদা কি যে করো না, আপনারা ছাড়া আমি কিছু করবো? আপনারা নিয়েই করবো। ঠিক আছে দাদা, তাহলে আজ আসি। ঠিক আছে, ঠিক তবে আছে। একটা জিনিস, দাদা কথাটা কিন্তু মাথায় রাখিস। ঠিক আছে দাদা, আমার আবার একটু চারটা কাম আছে। ঠিক আছে, তাহলে তুই যা। ঠিক আছে দাদা, কথাটা মাথায় রাখিস। হ্যাঁ? ঠিক আছে দাদা, ঠিক আছে। হালাই ব্যাক করো, পুরোটাই ব্যাক করো হালাই। বৌদি, বৌদি, ও বৌদি, আসতেছে। তুমি? ও বৌদি, কেন অন্য কেউ আমার কথা ছিল নাকি? কেমন আছো বৌদি তুমি? এই তো ভালো আছি মোটামুটি। এই যে বৌদি, তোমার জন্য দুধ আনছি। বৌদি, দুধটা তো মনে হয় অনেক ভালো। আজকের দুধটা পুরো ঘন দুধ, আমি স্পেশাল ভাবে টাইনা টাইনা জোর কইরা কইরা বাইর করে আনছি তোমার জন্য। বৌদি, ওই যে আগের একটা বোতল আছিল না, ওই বোতলটা একটু দিবা? হ্যাঁ তুমি দাঁড়াও, আমি নিয়ে আসতেছি। ঠিক আছে বৌদি। এই যে নাও তোমার বোতল। বৌদি, তবে তোমার এই দুধটা না অনেক ঘন ছিল, আমি খেয়ে না অনেক মিষ্টি পাইছি। আমি জানতাম তো, ভালো লাগবে। তারপর বৌদি, তুমি কি বাড়িতে একাই থাকো? একা থাকবো কেন, আমার শাশুড়ি থাকে রাত্রে আমার সাথে। আর হঠাৎ এই প্রশ্ন কেন? না, কইছিলাম কি একা থাকুন তো খুব কষ্টের বৌদি, তোমার জন্য তো একটু মায়া হয়, বুঝো না কেন? না, রাত্রে আমার শাশুড়ি থাকে আমার সাথে, আর দিনে আমি একাই থাকি। আর একা থাকা তো একটু কষ্ট হয়, স্বামী বিদেশ থাকলে যা হয়। হ বৌদি, আমি তো বুঝি এখন থাকা খুবই কষ্ট বৌদি, তুমি কেমনে যে একা একা থাকো। আচ্ছা বৌদি, একটা কথা বলবো? বলো। বৌদি, আমি এই যে দুধ দিতে আই না, একটু যদি সময় নিয়ে হাতে সময় নিয়ে আসি তোমার সাথে গল্প করানোর জন্য, তুমি একটু সময় দিবা? তাহলে তো ভালোই হয়। ও বৌদি, কি কম বৌদি, কতটা যে খুশি হইলাম বৌদি, তুমি জানো না। শোনো, বলো। রাত্রে তো আমার শাশুড়ি থাকে আমার সাথে, দিনে এই টাইমে ঠিকই আসো। ঠিক আছে বৌদি, কোনো সমস্যা নাই, আমার বউ কিন্তু কিছু মনে করবে না, তুমি এই ধরনের কোনো ভয় করবে না। হ্যাঁ, আমার বউ তো একটা হাদারাম, বুঝছো বৌদি, তুমি কিন্তু খুব সুন্দর বৌদি। তাই? হ্যাঁ, এই কথা না তুমি ছাড়া আর কেউ কয়নি। হগলের কি চোখ আছে নাই আমার মতো? আমার চোখ তুমি জানো, এই মহল্লার যত বৌদি আছে সবাই আমার থেকে বেশি কেউ দেখে নাই, তাহলে আমি কইতে পারবো না যে কোন বৌদি ভালো, কোন বৌদি মানে এই আর কি বৌদি। ঠিক আছে কথা। বৌদি, একটু পানি খাওয়াই বা? তুমি দাঁড়াও, আমি তোমার জন্য জল নিয়ে আসতেছি। ঠিক আছে বৌদি। এই যে নাও, তোমার জন্য জল আনছি। কি যে কম বৌদি, বৌদি খুব ভালো লাগে বৌদি, তাহলে আজ আসি। ঠিক আছে যাও। তাহলে কালকে কিন্তু আমি তাড়াতাড়ি আমনি। আচ্ছা ঠিক আছে। ঠিক আছে বৌদি, যাইতে ইচ্ছে করতেছে না, কিন্তু যাইতে হবে,
মেলা দুধ জমা পড়ে আছে তো বইয়ের গেলাম বৌদি, আচ্ছা ঠিক আছে। গেলাম বৌদি। আচ্ছা বৌদি, একটা কথা বলবো। বলো। বৌদি, আমি যে দুধ দিতে আই না, একটু যদি সময় নিয়ে হাতে সময় নিয়ে আসি তোমার সাথে গল্প করবার জন্য, তুমি একটু সময় দিবা? তাহলে তো ভালোই হয়। ও বৌদি, কি বৌদি, কতটা যে খুশি হইলাম বৌদি, তুমি জানো না। শোনো, বল বল। রাত্রে তো আমার শাশুড়ি থাকে আমার সাথে, দিনে এই টাইমে ঠিকই আসে। দাদা নয়ন, একা একা খাও না কিন্তু। ইদানিং তুমি কিন্তু একটু আগে আগে আইতেছো। দাদা, তোমার আমি কইছি না আমার কি তোমার আসতো নাই? আচ্ছা, আমি কি একা একা খাবো নাকি? আমি তো তোমার জন্যই করতেছি। আচ্ছা, শোনো দাদা, তোমার নাম্বার তোমার কাছে আছে। জি, আমি তোমার আজকেই ফোন দিব। আচ্ছা। আজকে একটা কাজ বাইরে যেতে হবে। হ্যাঁ, আমি ফোন দিলে তুমি চলে আসবা, কিন্তু একটা শর্ত আছে। তুমি একা একা আইবা, সঙ্গে যেন কেউ না থাকে, ব্যাপারটা টের পাওয়া যায় না। এই কাজে কোনোদিন কাউকে সঙ্গে আনতে হয় না। হ্যাঁ দাদা, এইটা আমি জানি। তুমি কি খুশি না? আরে আর কল লাগবো না, আমি একাই আনবো। ঠিক আছে? হ্যাঁ, ঠিক আছে দাদা, আমার একটা কারণ আছে। আচ্ছা। বই দুধ অনেক জমা হয়ে আছে। তুই রসিকতায় কিন্তু ওস্তাদ। হ্যাঁ, ঠিক আছে, যা দাদা। আচ্ছা, ঠিক আছে। আমার এবার একটু ঠিক আছে, আমার এইবার টের পাইলাম বন্ধু, হাতে নাতে প্রমাণ সহকারে তোমার দেখানো, তারপর বুঝবা কত ধনী কত চায়। বৌদি, তুমি কি কিছু কবা বেটা রে? এই বুড়া খাটার সামনে কি দিব না? দিব না কিন্তু দিব না মানিস না, এই এত ফাজিল, একটু বদমাস। এই আমি না আপনার বন্ধুর বউ, হ্যাঁ? আপনার লজ্জা লাগে না? কিভাবে মহল্লাতে আমার বদনাম ছড়ান? দাঁড়ান, এই আমি কি তোমার বাইকে ফোন দেবো? এখনই ফোন লাগাও, আমার তো মনে হচ্ছে। এই প্রদীপ, দেখছো তুমি তোমার বন্ধুর আসল রূপ দেখো। আমি ধরছি বেটারে, আমি ধরছি। আমি দিব নাকি দাদা, দিব নাকি দু সেট? প্রদীপ, বল তো, বল এখন প্রদীপের কাছে বল, কি বলছিলে তুই আমার বিষয়ে? প্রদীপ বন্ধু আমার, এই মহল্লায় যে কুচ্ছর উঠেছে তোর বইয়ের নামে, এগুলা এগুলা সব আমি করেছি ভাই। তুই আমারে মাফ করে দে ভাই। তুই আমার বন্ধু, আজ থেকে আমি তোর বাড়ি পাহারা দেব। তুই আমারে মাফ করে দে ভাই। দাদা দিব নাকি, দিব নাকি দাদা, ওদেরকে দিব? বুড়া খাটাস একটা বদমাস, আমি তো জানতাম। কাজলি, জি তুমি আমার করে রাগ করো না। এই বদমাসটা সব সময় তোমার বিষয়ে আমারে ভুলভাল তথ্য দিত, তোমার নামে আশেপাশে কথা বলতো। আমার মন মেজাজ খারাপ, আমি সেই কারণে এই ফোন দিতে আসছিলাম। ওই সঙ্গে কই দিনেশ কই? শুনো, নেও দিনেশের সাথে কথা বলো। কিরে ভাই, ভাই তোরে ধন্যবাদ রে ভাই। ওই বদমাস রে তুই যে এইভাবে আমার সামনে উপস্থাপন করছিস, তোরে অনেক ধন্যবাদ। দাদা, ধন্যবাদ দাদা। দাদা, বিদেশ থেকে আমাদের একটা ভালো বডি স্প্রে পাঠায় দাদা। এই বডি স্প্রে, মোবাইল সব পাবি। ঠিক আছে দাদা। প্রদীপ, আমার একটু ছেড়ে দিতে কোনো ভাই। দাদা এটা দি, এটা দু চারটে দি। থাক থাক, হাসান হলো আমার বন্ধু। এই শোন, ভালো হয়ে যা। এরপরে তুই যে আমার বউয়ের সম্পর্কে আশেপাশে কথা না কস। না ভাই, তোর বাড়ি আমি পাহারা দেব, আর বৌদির সম্বন্ধে আর কোনো খারাপ কথা বলবো না ভাই। তুই আমারে ছেড়ে দিতে কো ভাই। এই ওরে ছেড়ে দাও, ছেড়ে দাও। আচ্ছা দিলাম। এই শোনো, তুমি তো খালি সবসময় আমাকে ভুলভাল বুঝতা, দেখছো এখন তো প্রমাণ করে দিলাম। বৌদি, আমারে মাফ করে দিস। বৌদি, ওর কিন্তু উচিত শিক্ষা হয়েছে, আর তুমি তো তোমার স্বামীর কাছে ক্লিয়ার হইয়া গেলা। হ্যাঁ সবই কিন্তু আমার জন্য বৌদি। ঠিকই বলছো তুমি। আমার দিকে তুমি খালি একটু খেয়াল রাখো বৌদি। আচ্ছা ঠিক আছে। ঠিক আছে বৌদি, আমি যাবো না, একটু বসবো, গল্প করি। তোমার সাথে কিন্তু গল্প করতে ভালোই লাগে বৌদি, তুমি অনেক সুন্দর সুন্দর করে গল্প করো।
আজকে যাও গা, অন্যদিন আসবে না। চলে যাবো বৌদি, ঠিক আছে। আই বৌদি, আমার গিফট কিন্তু বুঝলো না বৌদি, ঠিক আছে? আমার কিন্তু এই দামি বিদেশি বডি স্প্রে লাগবে, তুমি দাদারা একবার কইয়ে দিও। ঠিক হ্যাঁ, আছে? নিয়ে আসবে তোমার দাদা। তো বৌদি আমি কেমন? আচ্ছা ঠিক আছে, দাও। তাহলে তুমি ফোন দিও বৌদি, খারাপ লাগলে তুমি আমার ফোন দিও। আচ্ছা শোনো, তুমি একটু দেখে শুনে থাকো, বুঝছো? আচ্ছা ঠিক আছে, তুমি আর কোনো টেনশন করো না, আমি অনেক ভালোভাবে থাকি, আমি বাসার বাইরেও যাই না, জানো তুমি। ঠিক আছে, রাখলাম। ওকে। প্রবাসী ভাইদের উদ্দেশ্য বলছি, আপনারা অবশ্যই মনে রাখবেন, আপনাদের বউরা যখন বাংলাদেশে থাকে তখন সমাজে এমন কিছু মানুষ আছে যাতে আপনাদের বউয়ের বিরুদ্ধে অনেক কিছু আপনাদের কানে দেয়, কিন্তু এটা একদম বিশ্বাস করবেন না। কারণ মনে রাখবেন, আপনাদের বউরা যখন দেশে থাকে তখন অবশ্যই বউয়ের কোনো কিছু শোনার পর সত্য মিথ্যা যাচাই করে নেবেন। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমাদের সাথে থাকবেন।